বাইরের থেকে তো কতই ডোনাট কিনে বাচ্চাদেরকে খাইয়েছেন। এই ডোনাটটা একবার বানিয়ে খাওয়ালে বাচ্চারা আর বাইরের ডোনাট খেতে চাইবে না, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধুমাত্র কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঝটপট এই ডোনাটটি। তো চলুন দেখে আসি কী দিয়ে বানালাম আজকে এই ডোনাটটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়েছি ময়দা আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট, আর হালকা একটু করে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি, আর লবণ পরিমাণ মতো দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফুলে এটা যখন ডাবল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো, যাতে এটা ফুলে 3 ডবল হয়ে যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা ঢেকে রাখতে হবে, না হলে এটার বাতাস গেলে এটা ফুলবে না। ভালো করে আমি ঢেকে রাখলাম। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করেও রাখতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। ফার্স্টে আমি একটু নাড়া দিয়েছিলাম একবার চাপ দিয়ে, তা নাহলে পুরাটা বাটি আমার ফুল হয়ে গিয়েছিল। এখন হাতে একটু হালকা পরিমাণের তেল নিয়ে এখানে আমি এটাকে ভালো করে আর একটু মথে নিব। মথে নিয়ে এটাকে আমি বানিয়ে ফেলবো। তবে এই ডোনাটটা বড়রাও কিন্তু অনেক পছন্দ করে। আমাদের এই বাসায় সবসময় আমি ডোনাট এইভাবেই বানিয়ে রাখি, বড়রাও অনেক পছন্দ করে। একবার বানিয়ে খেলে আর বাইরের ডোনাট কোনো বাচ্চাই আমার মনে হয় না খেতে চাইবে। আমি এটাকে বানিয়ে 3 দিন 4 দিন পর্যন্ত সংরক্ষণ করি। আপনারা চাইলে তার বেশিও করতে পারেন, তবে বাচ্চাদের জিনিস অল্প কিছুদিন সংরক্ষণ করাই ভালো। এখানে দেখতে পাচ্ছেন একটু হালকা ময়দা ছিটিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব। তো আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেলে নিব, যাতে চারদিকে এক সমান হয়। তো আপনারা কিন্তু এইটা কাটার জন্য আপনাদের ডোনাট কাটার ইউজ করতে পারেন, নাহলে আমার মতন এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে আর একটা মুখা নিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা মোটা কতটুকু করেছি এটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো ভালো করে কেটে নিচ্ছি আমি। বাকি অংশটা আবার একটু বেলে নিতে হবে। তো মাঝখান বরাবর রেখে আমি এই মুখাটা দিয়ে ডোনাটের একটা শেপ করে নিলাম। কতটা সুন্দর হয়েছে ডোনাটগুলো। তো একে একে আমি সবগুলোকে বানিয়ে নিব। তো আমার এখানে সবগুলোকে বানানো শেষ। আপনারা চাইলে আরও অনেক রকমের শেপ দিতে পারেন। তো ওইটার জন্য লাগবে ডোনাট কাটার। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে আসলে ডোনাটগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এই মুহূর্তে ডোনাটটা একদম কিন্তু ফুলে যাবে। এক সাইড হওয়ার পর আরেক সাইডে উল্টিয়ে দেবেন, তাহলে ভালো হবে। তো আমার এখানে এটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি এটা। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে। আপনারা চাইলে এই ডোনাটগুলোকে চকলেটে ডিপ করতে পারেন, তবে যদি চকলেটে ডিপ না করেন তাহলে এইভাবে আমার মতন চিনি গুঁড়া করে নিয়ে এরকমভাবে দেখুন কত সুন্দরভাবে আমি করে নিচ্ছি। এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, প্লাস খেতেও ভালো লাগে। আমার সবগুলো ভাজা শেষ, আর আমি সবগুলোকে এরকম করে চিনি গুঁড়া দিয়ে এইভাবে করে নিয়েছি, মুড়িয়ে নিয়েছি। কতটা লোভনীয় এবং মজাদার মনে হচ্ছে না? আসলে এই ডোনাট আর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু বাচ্চাদের টিফিন নিয়ে একদম টেনশন করতে হবে না, প্লাস বাচ্চাদের বিকালের নাস্তা হিসেবেও খাওয়াতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এগুলোকে আমি সুন্দরভাবে এখন একটা এয়ার টাইপ কন্টেনারে ভরে রেখে দিব। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন এই যে আমি একটা ভেঙে দেখাই। এত সফট, এত নরম, মানে কি বলবো, খুবই মজাদার। একদম হাত দিলেই ভেঙে যায়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপি ফলো করে, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হলো। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।